আমাদের এই পেশেন্টের অপারেশনের পরে ভিডিও দেখেছিলেন আপনারা। সেটা ছিল অপারেশনের সাথে সাথে। উনি হচ্ছে সিলেট থেকে এসেছিলেন। ওনার বাবা একজন পেশায় রিক্সা চালক এবং উনি নিজে একজন স্টুডেন্ট, পাশাপাশি পার্ট টাইম কাজ করে। মূলত সেনাবাহিনীতে রিজেক্ট হয়েই সার্জারি করানোর জন্য এসেছিলেন। সেনাবাহিনীতে যাওয়ার খুব ইচ্ছা, সো সেটা হয়তো বা আপনাদের বলেছিলাম। তো আজকে ওনার অপারেশনের 2 দিন পর একটি রেজাল্ট কীরকম ছিল সেটাই দেখাবো। আসলে প্রচুর ভিডিও মোবাইল ফোনে আছে, এখনও সব ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না বা দেওয়ার সুযোগও থাকে না। গতকালকে 3 জনের অপারেশন হয়েছে, আজকে 3 জনের, এরকম রেগুলারই হয়। প্রচুর ভিডিও মোবাইলে রেকর্ডিং হচ্ছে। সো আস্তে আস্তে দেবো আমরা। ঈদের মধ্যে অপারেশন কয়েকদিন বন্ধ থাকবে। আশা করি সেই সময় প্রতিদিন 3টা 4টা 5টা করে ভিডিও দিয়ে এগুলো শেষ করব। মোবাইলও খালি করতে হবে। সো এই হচ্ছে অপারেশন 2 দিন পরে একটি অবস্থা। এটি একটা প্রাথমিক কন্ডিশন, চূড়ান্ত কন্ডিশন 6 থেকে 8 মাস সময় লাগবে। নিপল মোটামুটি বসে গেছে। নিপলের উপরের বটার চামড়াটা একটু মোটা, বটা একটু বড়। সে বটাটা স্পষ্ট বোঝা যাবে, যেহেতু আমরা বটা কেটে ফেলে দিইনি। আসলে বটা কাটলে দেখতে আরও বাজে লাগে, সেই কারণে বটা থাকাটাই সুন্দর, কেটে ফেললে আরও অসুন্দর দেখা যায়। আমরা ওনার গ্ল্যান্ড ফ্যাট বের করছি, একদম সমান হয়েছে। আপনারা আগের ফুটেজ দেখলেই বুঝতে পারবেন যে কতটা সমান হয়েছে। আজকে 2 দিন এখনও পানি বেরোচ্ছে, পানি প্রপারলি এখনও শেষ হয়নি, আরও বেরোতে পারে। তার মানে ভিতরে একদমই কাঁচা। ভিতরে কাঁচা অংশটা শুকাতে কিন্তু একটু সময় লাগবে। তো অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য না ধারণ করলে আসলে পরিপূর্ণ রেজাল্ট আপনি দ্রুতই পাবেন না। যারা অপারেশন নিয়ে ভয় পান বা অপারেশনের বিষয়ে আরও বেশি বিস্তারিত জানতে চান, তারা অবশ্যই আমাদের ক্লিনিকে আসবেন। প্রায় প্রতিদিনই অপারেশন হয়, যোগাযোগ করে আসবেন। সরাসরি অপারেশন দেখার ব্যবস্থা করে দিব। পূর্বের অপারেশনের রোগী যারা ড্রেসিং করতে আসে তাদের ড্রেসিংগুলোও দেখাবো। আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাকিল হোসেন বলছি। 2017 সাল থেকে আমরা গাইনোকমার্সি নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি। এই চ্যানেলে যারা নতুন এসেছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।